পিলার 10 তলা হোক এবং কি 1 তলা হোক, পিলার কিন্তু সঠিক নিয়মে ঢালাই দেওয়া উচিত কিনা আপনাদের? সঠিক নিয়মে তো অনেকে দেখা গেছে বালু বেশি বাড়ায় দেয় পিলার ঢালাই সুন্দর হওয়ার জন্য। সুন্দর হওয়ার জন্য দেয়, হাতে মিলে একটু কম বেশি হয়ে যায়, একটু বালু বাড়িয়ে দেয়। এই জন্য এখানে বালু বাড়ানো, এখানে মিক্সচারে চলতে আছে, যতটুকু দেওয়া দরকার ততটুকু, কোনো বালু বাড়ানো দেওয়া নেই। তো সম্মানীয় দর্শকতা, পিলার ছোট হোক বড় হোক, পিলার ঢালাই রেশি কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে। পিলার ঢালাইয়ের রেশিও যদি আপনাদের বাড়িতে না ঠিক থাকে তাহলে কিন্তু পিলারের কংক্রিট ভবিষ্যতে ভূমিকম্পের সময় ফেল করবে। না, আপনাদের বাড়ির পিলার যদি ছোটও হয়, ঠিক আছে, তারপর আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়মে যে রেশিও দেওয়া থাকে ডিজাইন অনুযায়ী, সেই ডিজাইন অনুযায়ী পিলারগুলো ঢালাই করতে হবে। দেখা গেছে পিলারগুলো আপনারা হাতে মিক্সিং করে ঢালাই দিবেন দেখে একটু সাদা বালু লাল বালু বাড়াই দিলেন, ঠিক আছে, ঢালাইয়ের কাজে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে পিলারের কারণে। কারণ পিলার ঢালাই সময় অবশ্যই পিলারের সঠিক স্ট্যান্ড আপনাদের রাখতে হবে। কারণ এই ঢালাইয়ের স্ট্যান্ড যদি পরিবর্তন হয়ে যায় আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু বিল্ডিং ঝুঁকিপূর্ণ হবে। পিলার ঢালাইয়ের স্ট্যান্ড আপনাদের একুরেট রাখতে হবে। তো আমাদের এখানে 4500 PS এর ঢালাই, ঠিক আছে, করা হচ্ছে পুরো সম্পূর্ণ বিল্ডিং এর পিলারের ঢালাইগুলো, এবং কি ছাদে 3500। তো দেখা গেছে এরকম ইঞ্জিনিয়ারিং রেশিও অনুযায়ী আপনাদের বাড়ির পিলারগুলো ঢালাই একুরেট ভাবে রাখতে হবে। কারণ পিলার ঢালাইতে নয়ছয় করা যাবে না। পিলার ঢালাইগুলো একুরেট রাখার চেষ্টা করবেন। পিলার ঢালাইতে যদি দেখা গেছে বালু বাড়িয়ে দেন, তাহলে ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে।